ভেবে দেখ না কেউ কারণ মিশে মায়া ভুমণ্ডলে ভেবে দেখ মোর কেউ কারণ মিশে মায়ায় ভুমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মোর কেউ কারণ মিছে মায়ায় ভুমণ্ডলে ভেবে দেখ না কেউ কারণ জারি লাগে এলামে ভাবে সে কি তোমার সঙ্গে যাবে জারি লাগে এলামে ভাবে সে কি তোমার সঙ্গে যাবে ভেবে দেখ না কেউ কারণ মিছে মায়ায় ভুমণ্ডলে ভেবে দেখ মোর কেউ কারণ মিছে মায়ায় ভুমণ্ডলে। কর্ণ কে ছিল গো? কি গো মা, কে ছিল? কর্ণ ছিল একজন দানবীর রাজা। কর্ণের কাছে যে যা চাইতো কর্ণ তাকে তা দান করত। তা ভগবান একদিন মনে মনে ভাবছে যে কর্ণ, তুমি কতটা দানবীর, কতটা মন থেকে দান করতে পারো তার একটা পরীক্ষা নেব। এই বলি এক বৈষ্ণবের বেশ ধারণ করে কর্ণের বাড়ির বহির দরজায় গিয়ে ডাকছে, বলছে কর্ণ, ও কর্ণ, বাড়িতে আছো? ডাক শুনে যেই না মা কর্ণ বাইরে এসেছি, দেখি তার বহির দ্বারে একজন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। বৈষ্ণব ঠাকুরকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে যথাযোগ্য আসন প্রদান করেছে। দিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তখন সেই বৈষ্ণব ঠাকুর বলছে, কর্ণ, জানো কর্ণ, আজকে আমি তোমার গৃহে দ্বাদশী পালন করব বলে এসেছি। বলছে, বেশ তো, এ তো বড় আনন্দের কথা। অতিথি মানে যে নারায়ণ, আজ আমার ঘরে নারায়ণ সেবা হবে। বলুন আমি কি দিয়ে আপনাকে সেবা দিতে পারি? বৈষ্ণব ঠাকুর বলছে, কর্ণ, আজকে আমি তোমার গৃহে যা সেবা করতে চাইব তুমি আমায় তা সেবা করাবে তো কর্ণ? বলছে বৈষ্ণব ঠাকুর, আজ পর্যন্ত কেউ আমার দ্বারে এসে খালি হাতে ফিরে যায়নি। আমার যদি সামর্থ্য থাকে আপনি যা সেবা করতে চাইবেন আমি আপনাকে তাই সেবা করাবো। বলছে, দেখো কর্ণ, তুমি কিন্তু আমায় কথা দিচ্ছ, পরে আবার বলবে না তো যে তুমি তোমার কথা রাখতে পারবে না? বলছে, না না, আপনি একবার বলেই দেখুন না আপনি কি সেবা করতে চান। বলছে, কর্ণ, আজকে আমি তোমার গৃহে কি সেবা করতে চাই জানো? আজকে আমি তোমার গৃহে
কচি নর মাংস সেবা করতে চাই। বিদায় গৌর হরি বল, হরি বল। যেই না বলেছে নর মাংস সেবা করতে চাই, কর্ণ বলছে বৈষ্ণব ঠাকুর এ আমি কোথায় পাবো? নর আমি কোথায় পাবো? কোথায় থেকে নর এনে আমি আপনার সেবা দেব? তাহলে আপনি বলে দিন নর এখন আমি কোথায় পাই? বলছে কেন? ওই যে তোমার ঘরে তোমার 8 বছরের সন্তান বিশুকেতু রয়েছে, তুমি ওর মাংস আমায় দাও। বলছে না, এই যে কিছুতেই হতে পারে না বৈষ্ণব ঠাকুর। বিশু যে আমার সন্তান, আর আমি পিতা হই, কেমন ভাবে নিজের সন্তানকে বৈষ্ণব সেবা দেব? তার থেকে আপনি যদি আমার প্রাণটা চেয়ে নেন, আমি যে আমার প্রাণটা আপনাকে দিয়ে দিতে রাজি। কিন্তু আমি পিতা হই কিছুতেই এই কাজ করতে পারবো না। আপনি আপনার কথা ফিরিয়ে নিন। বলছে কর্ণ, তুমি তো আমায় কথা দিয়েছো, আর এখন যদি তোমার কথা না রাখো, তাহলে আমি এই জগৎ মাঝারে বলবো কর্ণ মিথ্যেবাদী, কর্ণ কথা দিয়ে কথা রাখতে পারে না। বলছে না না, এই কথাও যে আমি সহ্য করতে পারবো না। তবে বৈষ্ণব ঠাকুর, আমি তো কথা দিয়ে ফেলেছি, একবার আমার শ্রী পদ্মার কাছে অনুমতি নিয়ে আসি। এই বলে যেই না পদ্মার সামনে গিয়ে দাঁড়িয়েছে মা, কর্ণের নয়ন হতে যেন নয়ন বাড়ি বরিশন হচ্ছে। পদ্মা বলছে, স্বামী স্বামী গো, এত বছরে আমি কোনো দিন তোমার চোখে জল দেখিনি, তাহলে বলো না স্বামী, আজকে এমন কি হলো যে তোমার চোখে জল? পদ্মা, জানো পদ্মা, আজ আমাদের গৃহে এক বৈষ্ণব ঠাকুর এসেছে। স্বামী গো, এ তো বড় আনন্দের কথা। আমাদের ঘরে বৈষ্ণব সেবা হবে, অতিথি সেবা হবে। বলো না স্বামী, আমি কি রন্ধন করব? কি রন্ধন করে আমি বৈষ্ণব সেবা দেব? বলো না গো। কর্ণ বলছে, পদ্মা, জানো পদ্মা, সেই বৈষ্ণব ঠাকুরে যে বলেছে আজ আমাদের গৃহে আমাদের সন্তান বিশুকেতুর মাংস সেবা করবে। এই যে কিছুতেই হতে পারে না স্বামী। আমি যে বিশুকেতুর মা, আমি মা হয়ে কিছুতেই নিজের সন্তানকে বৈষ্ণব সেবা দিতে পারবো না। যাও না স্বামী, তুমি একটি বার গিয়ে বৈষ্ণব ঠাকুরকে মিনতি করে বলো তিনি যেন তার কথা ফিরিয়ে নেয়। বলছে পদ্মা, আমি যে বহুবার তার হাতে পায়ে ধরে মিনতি করে বলেছি, কিন্তু সে যে আমার কোনো কথাই শুনতে চাইনি। পদ্মা, আরে কি বলেছে জানো? আমি যদি আমার কথা না রাখি, তাহলে সেই জগৎ মাঝারে বলবে কর্ণ মিথ্যেবাদী, কর্ণ কথা দিয়ে কথা রাখতে জানে না। এই কথাও যে আমি সহ্য করতে পারবো না পদ্মা।
স্বামী গো, তুমি তো কথা দিয়েই ফেলেছো। ওগো দয়াময় গো, তবে যাও, ওই মাঠে আমার বিশুকে তো খেলা করছে, তুমি একবার গিয়ে বিশুকে তুকে আমার কাছে নিয়ে এসো। কর্ণ যেই না ওই মাঠে গিয়েছে মা, দেখি বিশুকে তো তার সখাদেরকে সঙ্গে করে খেলা করছে। দূর থেকে চিৎকার করে ডাকছে, বিশু আরে বাবা, একবার আমার কাছে আয়। যেই না চিৎকার করে বিশু বলে ডেকেছে, ছোট সন্তান তো মা, যেই দেখেছে তার পিতা ডাকছে, সেও চিৎকার করে বলছে, পিতা, পিতা গো, তুমি এত তাড়াতাড়ি আমায় নিতে চলে এলে পিতা, আমার যে এখনো খেলা শেষ হয়নি। কর্ণ বলছে, বাবা, আজকের মতো যে তোর এই ভবের খেলা বন্ধ, তোকে যে তোর আপন গৃহে চলে যেতে হবে। আয় বাবা, একবার আমার কাছে আয়। যেই না এমন কথা বলেছে, সে কি করেছে মা, ছুটতে ছুটতে বাড়িতে চলে এসেছে। যেই না তার মায়ের কাছে গিয়েছে, দেখে তার মা ঘরের এক কোনায় বসে বসে কাঁদছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, বলো না মা, আজকে তোমাদের কি হলো? পিতাকে দেখলাম, পিতা কাঁদছে, তুমিও এমন ভাবে বসে বসে কাঁদছো, বলো না মা, কেন কাঁদছো তোমরা? পদ্মা বলছে, বিশু, জানিস বাবা, আজ আমাদের গৃহে এক বৈষ্ণব ঠাকুর এসেছে। ও মা, এ তো বড় আনন্দের কথা। তবে তুমি রন্ধনশালায় না গিয়ে এমন ভাবে এখানে বসে বসে কেন কাঁদছো? কেন কাঁদছি জানিস বাবা? সেই বৈষ্ণব ঠাকুর যে বলেছে, আজ আমাদেরই গৃহে তোর মাংস সেবা করবে। বল না বাবা, আমি মা হয়ে কেমন ভাবে এই কাজ করব? আমি কিছুতেই যে তোকে বৈষ্ণব সেবা দিতে পারবো না বাবা। মা, এই কারণের জন্য তুমি এমন ভাবে কাঁদছো মা। মাগো, একদিন না একদিন আমাদের সকলকে এই ভবের মায়া ছেড়ে, আপনজন ছেড়ে আমাদের নিজ গৃহে চলে যেতে হবে। বলছে মা, একদিন না একদিন আমাদের সকলকেই তো চলে যেতে হবে। তবে মা, এমন ভাবে বৈষ্ণব সেবায় লাগার ভাগ্য কতজনের হয় মা? এমন ভাগ্য তো সকলের হয় না। তবে মা, তুমি অমন ভাবে চোখের জল ফেলে আমার যাওয়ার পথটা পিছল করে দিও না। মাগো, আজকে তো আমি বৈষ্ণব সেবায় লাগবো, তার আগে ওই গঙ্গায় গিয়ে স্নান করে আমি নিজেকে একটু পবিত্র করে আসি। এই বলি ওই গঙ্গায় গিয়ে স্নান করে মায়ের কাছে এসে বলছে, মা, মাগো, এবার তুমি আমায় সুন্দর করে সাজিয়ে দাও, আর আমার সর্ব অঙ্গে তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম অঙ্কিত করে দাও। যেই না বলেছে, মা আজকে সর্ব অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম যেই অঙ্কিত করে দিয়েছে,
করজোরে মাকে বলছে, মা, মা গো, এবার তুমি আমায় আঘাত করো। হ্যাঁ গো মা, কোন মা কি পারে নিজের হাতে নিজের সন্তানকে আঘাত করতে? পদ্মা কিছুতেই নিজের সন্তানকে আঘাত করতে পারছে না। আঘাত করতে না পেরে যেই না নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। ভগবান তা দর্শন করে নিজে বিষুকেতুর শরীরে প্রবেশ করলেন, আর বিষুকেতুর আত্মাটাকে নিজের কাছে রেখে করজোড়ে পদ্মাকে বলছে, মা, এবার তুমি আমায় আঘাত করো। বৈষ্ণব সেবার যে বেলা বয়ে যায়, এবার তুমি আমায় আঘাত করো। পদ্মা করাতি সন্তানকে আঘাত করে আজকে মাংস রন্ধন করে স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, স্বামী, এই নাও, এবার তুমি বৈষ্ণব সেবা দিয়ে এসো। যেই না মা কর্ণ বৈষ্ণব সেবা দিয়েছে, বৈষ্ণব ঠাকুর বলছে, এ কি করল? এ তুমি কি করেছো? তোমার সন্তানের ধরটা দিয়ে মাংস রন্ধন করেছো, কিন্তু মস্তকটা কই? সেটা তো রন্ধন করনি। তুমি জানো না কর্ণ, আমি যার কাছে জানি তা যে 16 আনা পরিপূর্ণ করেনি। আমায় যদি 16 আনা পূর্ণ করে না দাও, তোমার এই সেবা আমি গ্রহণ করব না। যাও, তোমার স্ত্রীকে গিয়ে বলো ওই মস্তকটা দিয়ে মুড়ো ঘণ্ট রান্না করে আমায় সেবা দিতে। কর্ণ যেই না ভেতরে প্রবেশ করেছে, গিয়ে বলছে, পদ্মা, পদ্মা গো, তুমি কি আমাদের বিষুকেতুর মস্তকটাকে কোথাও লুকিয়ে রেখেছো? পদ্মা, স্বামী, এই কথা তোমায় কে বলেছে? আমায় বৈষ্ণব ঠাকুর বলেছে, তুমি বিষুকেতুর মস্তকটাকে কোথাও লুকিয়ে রেখেছো। দাও না পদ্মা, ওই মস্তকটা দিয়ে মুড়ো ঘণ্ট রান্না করে আমায় দাও, নইলে যে আমার বৈষ্ণব সেবা দেওয়া হবে না। ও গো দয়াময়, পদ্মা কি করলো? বিষুকেতুর মস্তকটাকে বাইরে বের করে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, বিশুরে, আমি যে পারলাম না বাবা, আমি যে শেষ রক্ষা করতে পারলাম না। আমি কি ভেবেছিলাম জানিস বিশু, তোর এই বদনটা দেখে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দেব। হরিবল হরিবল। কিন্তু আমি যে এমনই অভাগিনী মা, আমি শেষ রক্ষা করতে পারলাম না। তুই আমায় ক্ষমা করে দিস বাবা। এই বলি ওই মস্তকটা দিয়ে মুড়ো ঘণ্ট রান্না করে যেই না মা বৈষ্ণব সেবা দিয়েছে, বৈষ্ণব ঠাকুর বলছে, কর্ণ, এবার তুমি আমায় একটা বালক এনে দাও। তুমি জানো না আমি যে বালক বড় ভালোবাসি, বালক ছাড়া আমি একা একা সেবা করব না। বিশুকে কাঁদছে আর বলছে, একটু আগে আমি আমার সন্তানকে আঘাত করে বৈষ্ণব সেবা দিয়েছি, এরই মধ্যে আরেকটি বালক কোথায় পাবো?
ও গো দয়াময় মনে মনে ভাবছি, যেখানে আমার বিশুকেতু খেলা করত, সেখানে তো আরো অনেক বালকেরা খেলা করত। যাই না, একবার গিয়ে দেখি যদি সেখানে কোনো বালক পাই। এই বলি যেই না ওই মাঠে গিয়ে দাঁড়িয়েছে মা, দেখে কি আজকে বিশুকেতুকে মাঝখানে রেখে তার সকল সখারা ঘুরে ঘুরে খেলা করছে। নিতাই গৌর হরি বল হরি। আজকে হারানো সন্তানকে ফিরে পেয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে যেই না পদ্মার কাছে নিয়ে এসেছে, পদ্মা আজকে সন্তানকে বুকের মাঝে ধরে বলছে, বিশু একবার আমায় মা বলে ডাক। আমি যে আমার মা বলা ধন ফিরে পেলাম, একবার আমায় মা বলে ডাক বাবা, একবার আমায় বলে না, মা বলে ডাক। আর এসব দর্শন করে মা ভগবান আমার আর পাথর হয়ে থাকতে পারলেন না। নিজের স্বরূপে এসে কর্ণকে বলছে, কর্ণ তুমি যে কতটা দানবীর, কতটা মন থেকে দান করতে পারো, তার পরীক্ষা নেওয়ার জন্য, তবে আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, তাই আমি তোমার নাম দিলাম দাতা কর্ণ। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মা ভগবান ভক্তের পরীক্ষা নিয়ে দেখে যে কোন ভক্ত ভগবানকে কতটা মন থেকে ডাকছে। কিন্তু দেখবে মা, আমরা এই ধন্য মানব জন্ম পেয়ে ভগবানকে কিন্তু ভুলে গেছি। কিন্তু বলো তো, ভগবানকে যদি আমরা ভুলে যাই, ভগবান কি আমাদের ভুলে যায় গো? আর ভুলেনি বলেই মা আমাদের মতো মূঢ় জীবের জন্য সে ওই নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করেছে। আর আজকে গৌর হরি যেন ব্রজ ভাবে বিভোর হয়ে ফুলবন দর্শন করছে। তবে কেমন ভাবে গো? আর ফুলবন দেখি গোরা আজ দেখো ফুলবন দেখি বৃন্দাবন, ফুলবন দেখি গোরা, ফুলবন দেখি গোরা, বনের সমান গো, ফুলবন দেখি গোরা, বৃন্দাবনের সমান গো। আর ফুলবন দেখি গোরা, বৃন্দাবনের সমান গো, তারে মাঝে নাচে গোরা, চর গণ গোপী, সহচর গণ গোপী, সহচর গণ গোপী, গোপী অনুমান গো, সহচর গণ গোপী, গোপী হনুমান গো। রাই কি তারা রে, রাই কি
তারা রে রাই কি তারা রে রাই কি তারা রে ব্রজেও যারা নদেও তারা এরাই কি তারা রে গোব্রতে তারা নদে তারা রাই কি তারা রে ব্রজেও যারা নদে তারা রাই কি তারা গো গোব্রতে তারা নদে তারা রাই কি তারা রে ব্রজেও যারা নদে তারা রাই কি তারা গো আর বোধে তারা নদে তারা ভাবে আমার গৌর হরি নদে তারা নদে তারা তাই গৌর হরি নদে তারা নদে তারা আমার গৌর হরে নদে তারা নদে তারা আমার গৌর হরে রাই কি তারা রে আজকে গৌর হরি আমার ব্রজ ভাবে বিভোর হয়ে ফুলবন দর্শন করছে আর মনে মনে ভাবছে এরাই বুঝি তারা ওই ব্রজেও যারা নদেও তারা আর প্রভু আমার ব্রজ ভাবে বিভোর হয়ে পথমাস দিয়ে যেন হরিনাম গাইতে গাইতে চলেছে তবে হ্যাঁ গো মা প্রভুজি আমার হরিনাম গাইছে তবে বলো তো হরিনাম কি শুধু শুধু গাইতে ভালো লাগে কি গো মা এমনি এমনি হরিনাম গাইতে ভালো লাগে লাগে না কিছুর একটা তালে গাইলে আরো বেশি সুন্দর লাগে তাই তো তাহলে প্রভুজি আমার হরিনাম গাইছে কিসের তালে হরিনাম গাইছে গো প্রভু আজকে ওগো খোলো করো তালে গোরা সুমেলো করিয়া ওগো খোলা করো তালে গোনা সুমেলো করিলা খোল করো তালে গোরা সুমিল করিলা খোলা করো তালে গোনা সুমেলো করিলা তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোনা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে হেবদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে হে মৃদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে হেবদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে হে মৃদণ্ডে বাহু তুলে মুখে হরি হরি বলে হে মৃদণ্ডে বাহু তুলে মুখে হরি হরি বলে হে মৃদণ্ডে বাহু তুলে মুখে হরি হরি বলে হে মৃদণ্ডে বাহু তুলে মুখে ধরে হরি বলে গৌরাঙ্গ নাচে রে তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আজকে গৌর হরি যে খোলো করতাল নিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছে প্রভুর সাথে কিন্তু প্রভুর ভক্তগণও চলেছে তা গৌর হরি খোলির তালে নৃত্য করছে তা দর্শন করে আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করছে তবে ও মায়েরা এবার একে একে পঞ্চতত্ত্বের নৃত্য হবে আর তোমরা সকলে কিন্তু গুনবে কেমন আমি আবার ওই অঙ্কতে একটু কাঁচা তো ওই কোনোদিন অঙ্ক সম্পূর্ণ করতে পারতাম না অর্ধেকটা হতো আর শেষে গিয়ে আর মিলতো না তা আমি একে একে বলবো তোমরা গুনবে কেমন আর কয়জন হলো হাত তুলে দেখাবে কেমন তা কে নৃত্য করছে গো আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে আনন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে চারিদিকে হেলে দুলে নিত্যানন্দ নাচে রে ও চারিদিকে হেলে দুলে নাচে রে চারিদিকে হেলে দুলে নিত্যানন্দ নাচে রে চারিদিকে হেরে দোলে আনন্দ নাচে রে চারিদিকে হেলে দুলে নিত্যানন্দ নাচে রে চারিদিকে হেরে দোলে হরি 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 বলে 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 চারিদিকে হেরে দোলে নিত্যানন্দ নাচে রে নাচে রে ও মা বলো দেখি কয়জন হলো একজন
কয়জন হয়েছে? দুইজন। দুইজন। আগে তো গৌর হরির নৃত্য হলো, তাই না? গৌর হরির নৃত্য হলো, আর কার হলো? নিত্যানন্দ, তাই তো? তাহলে এবার কে নৃত্য করছে গো? আমার গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, ওগো গদা ধরে নাচে রে, ওগো গদা ধরে নাচে রে, ওগো চারিদিকে ঘুরে ফিরে গদা ধরে নাচে রে, চারিদিকে ঘুরে ফিরে গদা ধরে নাচে, ওগো চারিদিকে হেলে দুলে গদা ধরে নাচে রে, চারিদিকে হেলে ওগো হরি 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 বলে, চারিদিকে হেলে দুলে, হরি 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 বলে, হরি 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 বলে, চারিদিকে হেলে দুলে, হরি 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 বলে, চারিদিকে হেলে দুলে। গদা ধরে নাচে রে। ওমা, এবার কয়জন হলো? হাত তুলে দেখাতে হবে তো। তিনজন। হ্যাঁ, তা এবার কে নৃত্য করছে গো? আমার শ্রীবাস নাচে রে, শিবাসে নাচে রে, আসে নাচে ওগো শিবাসে নাচে রে, আসে নাচে রে, শিবাসে নাচে রে, আসে নাচে রে, ওগো চারিদিকে হেলে দুলে শিবাসে নাচে রে, চারিদিকে হেলে দুলে, জীবাস নাচে রে, চারিদিকে হেলে দুলে শিবাসে নাচে রে, চারিদিকে হেলে দুলে, জীবাস নাচে রে, চারিদিকে হেলে দুলে হরি 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 বলে, চারিদিকে হেলে দুলে, হরি 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 বলে, চারিদিকে হেলে দুলে, হরি 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 বলে, চারিদিকে হেলে দুলে, হরি 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 বলে, চারিদিকে হেলে দুলে। শিবাসে নাচে রে। ওমা, চারজন হলো তো। তা আর একজন বাকি আছে না? পঞ্চতত্ত্বের পাঁচজনের মধ্যে একজন বাকি আছে। কে বাকি আছে গো? অদ্বৈত প্রভু। ঠিক বলেছে, অদ্বৈত প্রভু বাকি আছে, তাই তো? তাহলে সেও নৃত্য করছে কেমন ভাবে? আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, মোটা ভুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে রে, মোটা ভরি বাঁকা দাড়ি অদ্বৈত নাচে রে, মোটা ভরে পাকা দাড়ি অদ্বৈত নাচে ওগো মোটা ভরি বাঁকা দাড়ি অদ্বৈত নাচে রে, ভরে পাকা ওগো পদর উপর পদ তুলে, পদর উপর পদ তুলে, তাই গৌর হরি বল, হরি বল। পদর উপর পদ তুলে, মোটা ভরে পাকা দাড়ি অদ্বৈত নাচে রে। আজকে অদ্বৈত প্রভু যেন নৃত্য করছে, আর মুখে কি বলছে গো? বলছে এনেছি এনেছি। কেন বলছে? কেননা ওই শান্তিপুরে বাবলা বনে বসে কেঁদে কেঁদে আমার মহাপ্রভুকে ওই অদ্বৈত আচার্য এনেছিল, তাই তো? তাই আজকে এনেছি এনেছি বলে কাঁদছে। তাহলে হ্যাঁ গো মা, এই যে পঞ্চদত্ত নৃত্য করছে খোল করতালে, তাই তো? তাহলে খোল বাজছে, খোল বেটে কি বলছে গো? খোলকে যে বলছে ধিকো তাং, বলছে তাকে ধিক, তাকে ধিক, বলছে তাকে ধিক। কাকে ধিক? ওই যে যারা ঘুমাই আছে। ও মা, বলছে শোনো কাকে ধিক বলি। এই ধন্য মানব জনম পেয়ে যে হরিনাম করে না তাকে ধিক। আর এই হরিনাম শুনতে এসে যারা ঘুমায় বসে তাকে ধিক। তাই মা, হরিনাম শুনতে আসলে কখনো ঘুমাতে হয় না, আবার ঢুলতেও হয় না, এটাতে পাপ হয়। আর একটা কাজ করলেও ধিক বলছে। কাকে গো? এই দেখবে আসরে বসে কি করে গো, এরম ভাবে কি করে মা দিয়ে মুখের মধ্যে দেয়। আমার বাবারা করে, মায়েরা করে না। খৈনি ডলে, তাই তো? বলছি আসরে বসে যে খৈনি ডলবে, যে নেশা জাতীয় কোনো জিনিস খাবে তাকেও ধিক। আর খোল কেমন ভাবে বাজছে গো? বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল, হ্যাঁ, যাচ্ছে। বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল। আরে যাচ্ছ বাজে কোথায়? খোল কোথায় যাচ্ছ? বাজে বললি কেন? ওরা বলছে রোমান মাস্টার পদ্মালিকে নিয়ে গান করে নি, তোরা ওদিকে করবে রাস্তা না। নাই, ওদিকে এই যাচ্ছ কোথায়? ও মা, আসো, আসো, আসো। ও মা, আমি কি বলেছি?
বাজে বলেছি খোল। বাজে খোল বাজে খোল, তাই তো? চলে যাচ্ছ কেন? বাজে মানে কি? খারাপ। ও মা, বাজে মানে কি গো? আগে বাজে মানে নষ্ট, আর কি? বাজে মানে খারাপ। আমি বলেছি বাজে খোল বাজে খোল, আগে শুনে যাও। যাবে? এটা ঠিক ওইদিকে হবে, যাচ্ছ এটা মানে বেশি। সাহস থাকলে এদিকে যাও, আমার কমিটির বাবারা আছে। ও মায়েরা, তোমরা যেতে দিবে? ওরা দুজন যদি চলে যায় তাহলে তো গানই হবে না, তাই না? আয় ওপরে এসো। আয় তাড়াতাড়ি আয়। ভালো বাজে খোল। ও মা, ওদের খোলগুলো ভালো না? আগে ডেকে তো নি, তারপর দেখা যাবে। ধরে রাখি, নাহলে পালিয়ে যেতে পারে, তাই না? বলেছি বাজে খোল বাজে খোল, আগে শুনবে তো? ও মা, মা বলছে বাজে তো ঘরে কি বলতে, সবারই সামনে মান সম্মানে বেঁধেছে, তাই না? আগে শুনবে তো কি বলেছি? বলেছি দাঁড়াও, চলে যাবে না কিন্তু। বলেছি বাজে খোল বাজে খোল, মানে বাজে মানে কি? মানে খুব সুন্দর বাজে তোমাদের খোলগুলো, সেটা বলেছি। বলো তো মা, এই যে মহাপ্রভুর শ্রীখোল, এটাকে বাজে বলার ক্ষমতা কি আমার আছে গো? এগুলো খুব সুন্দর বাজে, কিন্তু গৌর হরি বলছে বাজে খোল বাজে খোল। তাহলে বাজে খোল কাকে বলছে? এই যে মা, আমাদের দেহ খোল, এই খোলও মাটি দিয়ে তৈরি, আমাদের দেহ খোলটাও মাটি দিয়েই কিন্তু তৈরি। কিন্তু এত সুন্দর দেহ খোল পেয়ে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমরা যে হরিনাম করলাম না, কৃষ্ণ নাম করলাম না, তাই বলছি এই দেহ খোলগুলো হচ্ছে বাজে খোল। হ্যাঁ, তোমাদেরগুলো ভালো বাজে। বাবা, তা আমি খোল তো কোথায় আছে দেখিয়ে দিলাম, তাই না? কিন্তু আমাদের কাছে খোল আর করতাল দুটোই কিন্তু আছে। তা খোল আমি দেখিয়ে দিয়েছি, এবার তোমরা সকলে মিলে করতাল কোথায় আছে সেটা দেখাবে, কেমন? সকলে দেখাও দেখি। করতাল করতাল তালে করো তাল, করতাল করতাল, করো তালে করো তাল, তালে যেন ভাঙে না গো, করতাল করতাল, তালে যেন ভাঙে না, করো তালে করো তাল, তালে যেন ভাঙে না, করতাল করতাল। তালে যেন ভাঙে না, করো তালে করো তাল। তালে যেন ভাগে না, হরি 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 বলো, তালে যেন ভাগে না, হরি 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 বলো, তালে যেন ভাগে না, হরি 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 বলো, তালে যেন ভাগে না। হরি 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 বলো, করো তালে করো তাল। তাই আজকে গৌর হরি আমার খোলো করতাল নিয়ে ভক্তবৃন্দ সঙ্গে করে পথমাস দিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছে। আর তার দর্শন করে লীলা দশটা বৈষ্ণব পদকর্তা আজকে লীলার এক পাশে দাঁড়িয়ে যেন বলিতে লাগলো, ও মায়েরা সকলে একটু উলুধ্বনি করো তো, হরি বল হরি বল। অগ বাসুদেব বাসুদেব ঘোষে কহে করায় বিলাস গো, করায় বিলাস। বাসুদেব ঘোষ কহি করায় বিলাস গো, করায় বিলাস। বাসুদেব ঘোষে কহে করায় বিলাস গো, করায় বিলাস। বাসুদেব ঘোষ কহি করায় বিলাস গো, করায় বিলাস। হো হো হো
প্রকাশ গো করল প্রকাশ করিল প্রকাশ করিল প্রকাশ গো করিল প্রকাশ করিল প্রকাশ গো করিল প্রকাশ তাই গৌর হরি বল হরি বল। করিল প্রকাশ গো করিল প্রকাশ করিল প্রকাশ গো করিল